উস্তাদ আছেন নাকি বাড়ি? উস্তাদ কি ডাকে এত রাতে আবার আমাকে ডাকাডাকি করে? উস্তাদ আমি উত্তরপাড়ার কাশেম ছেঁচড়া। আরে হারামজাদারা আসতে চিল্লা, বসেলি উঠি পড়বে। তা কি কি সমস্যা, কি একটু খুলি বল দিন। কি মানে এমন ভাবে বললেন যে আপনি কিছুই জানেন না? দুপুর বেলাতেই কথা হইলো যাইজকে আমরা চুরি করতে পারাবো, আর এখনো আপনি রেডি হননি। ও ঠিক আছে, তোর কথা বুয়াস হয়ে গেছে তো, কোনো কথা খেয়াল থাকে না। আর গত রাতে তো দেখতেই পালি পাশের গ্রামে মস্তুরি করতে যাই, তারাটা খাইস তো এই ঘুমটা আবার খুব বেশি চলে আইছে। যাবো, সমস্যা নাই, যাবো। যাবেন দেশে কখন যাবেন? রাজ্যে পোয়াইলো চলেন। পোয়াইলে কি যাবেন? চলেন। আরে যাবো যাবো, এত ব্যস্ত হওয়ার কি আছে? তার ওই পাশের ওই ছেলেটা কি ডারে চলেন চলেন করছে। উস্তাদ ওই যে আমার সেই বড় ছেলে নালু ছেঁচড়া, সেদিন আইছিল ওটা হলো কালু ছেঁচড়া। তোর আবার ছেলি আবার সাথে কন্যা আসার দরকার কি? একটু কি ছেলি শুই থুবি রাতে ঘুমাবে, খেলা খেলবে, কেন চুরি করতে নাই? তোর ওই ছেলি বাপের আগে চুল ফেলায়। আর তোদের বংশ এত শেষড়া কে রে? তোদের বংশ কি সবই শেষড়া, ছেচড়ি বেড়ায়? না উস্তাদ, আমরা লোক ছেঁচড়া না, আমাদের বংশের নাম হয়েছে ছেঁচড়া। মানে আমার দাদু সেকালে বলে ছেঁচড়ি ছেঁচড়ি বেড়াইতো, ওই সেই থেকে মানুষজনে ওই ছেঁচড়া ছেঁচড়া করে ডাকতে ডাকতে আমাদের এখন বংশের পদবি পড়ে গেছে ছেঁচড়া। আরে তোরা 2 মিনিট ওই পায়খানার গুড়ায় দাঁড়া, আমি নামাজটা পড়িয়ে আসি। আর ওইতে ওই তুই বুঝতে তো পারছিস, জিনিস না নিলে চুরি ডাকাতি করা যাবে না। সেদিনকে তাড়া খাইয়ে দেহর মধ্যে ভয় হয়ে আসছে। 2 মিনিট দাঁড়া। দেখো তিনি যাবো গরু চুরি করতে, আর এমন ভাব ধরিতে যেন উস্তাদ হাসি খাইছে। এই 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 কি বললি? হ্যাঁ, পুরা এই জন্যই তো তোরা দুই বাবুতে বাপের আগে বাল ফেলাস। হ্যাঁ, তোদের এই জন্য তো চুরি করে কোনো উন্নতি হয় না। দেখ আমাকে দেখ, আমি ডাকু এমনও দিন গেছে আমি নুড়া পাটা চুরি করছি, উন্নতিটা কি কম হয়েছে রে আমার? হ্যাঁ, এখন পর্যন্ত চুরি যদি বাদ দিব শিখাতে পারবো। আর তোরা আমাকে ডাকতে আইছিস, নক করে বসে থাকবি, ফেলি ফেলি উঠে পড়বে দে। এই শোন, এই মনে এসে শুনিস নি, তোরা দুজনে পেয়ারা তলায় বস, আমি যাবো আর আসবো। ঠিক আছে উস্তাদ, তাহলে আমরা প্যারাতলায় বসলাম, আপনি একটু জলদি বাড়ি আসেন। আব্বা ভুল হয়ে গিয়েছ গো। আসলে তো তোর কেরম ভুল হয়? হ্যাঁ, উস্তাদ তো ঠিকই বুঝলি, তুই তো আসলে বাপের আগে বাল ফেলাই নিছিলি। একটা বিড়ি ধরেছি বলি তুমি আমাকে যে মারটা মারলি, আমি যদি ধরা পড়ুক তাও তো এত মার মারতোক না। আর তুমি জানো না চোরে চোরে মারতো তো ভাই। তুমি যদি আমাকে বন্ধু যদি না ভাবতে পারো, তাহলে তোমার হাতে আমি চুরি করবে না তো বাড়ি গিয়ে। বস বস বস, রাগ করিস না। ওই আমার সামনে যা ধরেছি বিড়ি, ভুলেও যেন উস্তাদের সামনে বিড়ি ধরাইসনি। উস্তাদ আবার এই চুরি করলে ওই বিড়ি খাওয়াটা পছন্দ করে না। তো যাও যাও যাও, তোমার উস্তাদের সামনে আর বিড়ি ধরাবো না, যাও। আইসি চুরি করতে, আবার একটা বিড়ি খাবো, তো আবার মান সম্মান কি এমন উস্তাদ দেখেছে জানি, মানে যে প্রেসিডেন্ট করে তো বল চুরি। এই চুরি বিদ্যা যে বড় বিদ্যা, উস্তাদ কোনদিন পরে না ধরা। আর তুই সেই উস্তাদের নামে বদনাম গাইছে, নাউজুবিল্লাহ বল হারামজাদা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বীর উস্তাদ পড়বে ধরা। এই হারামজাদা, উস্তাদ ধরা পড়লে তো আমরাও ধরা পড়বো। উস্তাদের নামে তুই এরকম বদনাম গাইছে, যা হারামজাদা উজু করে যা। চুরিটা আড়াই থাকি জং ধরে গেছে, ধার মার কিছু নাই, ধার দিনে একটু। ওদের কষ্ট দিয়ে ফেললাম রে, মশায় কামড়াতে হয়।
এই কাশেম ছাড়া এ কমনি আনু রে, হ্যাঁ? গা আমার এরকম ভারী ভারী লাগছে, আর দেহ সব 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 করছে। কেন উস্তাদ জানেন না এই পশ্চিম পাড়া সে ভাইটের জঙ্গল। হ্যাঁ রে বিয়াদব কুতাকার, আগে তাহলে আসতাম না এই জায়গাটায়। আর তুই এই জায়গার দাম করলে তো আমি জীবনে বাড়ি থেকে বাড়াতাম না। তুই জানিস নি এই জায়গা খুব খারাপ জায়গা, এই জায়গাতে হচ্ছে দিনের ভাগে মানুষে হাঁক দিয়ে আসে না, আর তুই আমাকে রাইতে নিয়েছে এই জায়গাটায়। এই জন্য আমার গা সব সব করছে আর ভারী ভারী লাগছে। হারামজাদা কুতাকার। এই জঙ্গল পার হই তো সেই গোয়ালে যাইতে হবে। গোয়ালের পেছন সব ফাঁকা আছে, আমি দিনের ভাগে এসে দেখে গেছি। আব্বারে উস্তাদ ভয় করছে। চুপ হারামজাদা, উস্তাদ ভয় পাওয়া লোককে আমি জানিনি। আর 40 বছর ধরে উস্তাদের সাথে চুরি করছি, একদিনে উস্তাদ ভয় পালে না, আজ উস্তাদ ভয় পাবে। এই কাশেম ছেঁচড়া, তোর এই ছেলি আমার সম্পর্কে কিছুই জানে না রে। তোর এই ছেলির বয়সে আমি শ্মশানে মাথা তুলিয়েছি মানুষে, 2 বছর জাদু খেলাও দেখেছি। আর হারামজাদা আমাকে ডরের ভয় দেখায়। হ্যাঁ, তোর এই ছেলি আসলেই বাপের আগে চুল ফেলায়। আমার সম্পর্কে একটু ভালো করে দিনু মানে বুঝাস। হারামজাদা কুতাকার, আয় আমার সাথে। ভূত পেতনি কিছুই ভয় পাইনি আমি, আর আমাকে ডরের ভয় দেখাস। ফলো মি, গরুর গোয়ালে, লেটস গো। উস্তাদ দাঁড়িয়ে আছেন কেন, আসেন। তোদের আমি বারবার করে বললো আসবো না আসবো না আসবো না, আমার কথা নিললি। এই জায়গায় এমনি খারাপ, এখানে আমি কি দেখেছি? ও কিছুই না, আপনাকে বললো যে আপনার বয়স হয়ে গেছে, চোখে জ্যোতিও কমে গেছে, চুরি চামারি আর করেন না, চুরি চামারিটা বাদ দেন। ও কি দেখতে কি দেখেছেন না, ঠিক না? আসেন, চলে আসেন। কি উস্তাদ, বয়সের সাথে সাথে কি মানে জ্ঞান বুদ্ধি কি সবই চলে গেছে নাকি আপনার? ভূত পেতনি বলে কি দুনিয়ায় কিছু আছে? কি ব্যাপার উস্তাদ, আমি আপনাকে ভালো কথা বললাম, আপনি আমাকে মারলেন কেন? বিশ্বাস কর, তুই আমার কথা বিশ্বাস কর, আমি তোর ছেলের হাত মাথায় হাত দিয়ে কসম কাটছি। আমি তোকে মারিনি, ভূতে বাচ্চে, ভূতে বাচ্চে। উস্তাদ তো মিথ্যে কথা বলা লোক না, উস্তাদ চুরি করলেও নামাজ কালাম তো পড়ে। উস্তাদ তো মিথ্যে কথা কবে না, তাহলে মারলো কিটা? আসেন উস্তাদ। আসলেই তো গরু খুব নিকটি, আর গরু চেয়ারা তো খুব মানান রে, নদ নদী আছে। এই ছেলে দিয়ে খোলা, রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি পড়ারে আসিন মোল্লা। শালার গরু চোর, এইভাবে তোমাদের ভয় না দেখালে হবে না। প্রতি রাইতে এইভাবে ভয় দেখাও। কি করি যে গরু চোর করো সেটাও আমি দেখছি। আর এলাকার লোক আপনারা সবাই সাবধানে থাকবেন, গরু মোষ ছাগল নিজ নিজ জায়গায় রাখবেন। চুরি যে কি করে হয় দেখবেন, নাহলে আমাকে ডাকি নিয়ে যাবেন, আমি নিজেই ভূত সাইজুদের ভয় দেখাবো।